স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বহুদূরে মন বলে সব ভুলে যাক, যাসে উড়ে বহুদূরে। সময়টা থাক নতুন আলোয় আবির রং ভরে। মন বলে আজ সব ভুলে যাক, যাসে উড়ে বহুদূরে। ধূসর ছিল আকাশ আমার, ছিল আকাশ আমার। তুমি এলে যে স্বপ্ন নিয়ে, চলো তবে স্বপ্নের দেশে। তুমি আমি দুজনায় মন বলে তাই তুমি ছিলে এই মনেতে সবই ভুলে। সময়টা থাক নতুন আলোয় আবির রং ধরে। মন বলে আজ সব ভুলে যাক, যাসে উড়ে বহুদূরে, যাসে উড়ে বহুদূরে, যাসে উড়ে বহুদূরে। রিমা, এই রিমা। হ্যাঁ আসছি। হ্যাঁ কি হয়েছে বলো, কি বলছিলে? তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? কেমন একটা অন্যমনস্ক থাকো, রাতেও পাশ ফিরে নিজের মতো থাকো। আচ্ছা, আমাকে লুকিয়ে কোনো প্রেম টেম করছো নাকি? করছি তো, 8 বছর হয়ে গেল এই একই মুখের দিকে তাকিয়ে আছি। নতুন কিছু দেখতে মনে হয় কারোর ইচ্ছা করে না, না? তুমি বুঝি দেখো না? মা কালীর দিব্যি বলছি, এটা যদি সত্যি হয় না, ওই হতভাগার চোখ দুটো আমি পাকা টমেটোর মতো গেলে দেবো, একবার যদি তাকে আমি পাই। রিমা, তুমি শুধু এই জন্মেই নও, আগামী 7 জন্মে তুমি শুধু আমার। মাঝে মাঝে তোমার কি হয় বলো তো? কেমন সব অদ্ভুত আচরণ করতে থাকো। আমার খুব ভয় করে আসতে, তোমার চোখ থেকে আগুন বেরিয়ে আসে। বিকজ আই লাভ ইউ রিমা। আর তাই আমি চাই না আমাদের মাঝখানে তৃতীয় কেউ আসুক। আচ্ছা তাকাও তো আমার চোখের দিকে, ভালো করে দেখো তো।
তুমি কি এই চোখে অন্য কোনো পুরুষের ছবি দেখতে পাচ্ছ? না, পাচ্ছি না। কিন্তু তুমি ঘুমের মধ্যে কাকে বলো? বাদলবাবু, আপনি আমায় নিয়ে যাবেন? কে এই বাদলবাবু? তুমি তুমি সত্যি চেনো না বাদলবাবুকে? না। ঠিক আছে, এখন তুমি অফিস যাও, দেরি হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে তুমি আমার সাথে ছাদে যেও, আমি তোমাকে চিনিয়ে দেবো বাদলবাবুকে, কেমন? ও আচ্ছা, বুঝেছি। আজকাল খুব রোম্যান্টিক হয়ে যাচ্ছ যে। কোনো কবিতা টবিতা পড়ছো নাকি? শুধু কি পড়ছি মশাই, লিখছিও। ও রিয়েলি? ওকে দেন, বাই, সি ইউ। বাই। এটা কি ঠিক হচ্ছে বাদলবাবু? এতে কি আমরা আস্তিককে ঠকাচ্ছি না? আমরা তো কাউকেই ঠকাচ্ছি না রিমা। আচ্ছা বলো তো, তুমি তোমার মনকে কি ঠকাতে চাও? জানতে চাও না তার চাওয়া পাওয়াটা কি? কিন্তু কিন্তু আমি তো আস্তিককে ভালোবাসতাম, আর ও আমাকে পাগলের মতো। তাহলে কেন কেন সব এভাবে নষ্ট হয়ে গেল? কেন পারলাম না আমি নিজেকে বেঁধে রাখতে? প্রেম তো কোনো বাধা মানে না রিমা। তুমি আস্তিকেরই ছিলে, আস্তিকেরই থাকবে। আমি তো তোমার অন্তরেরই প্রেম। আমাকেই যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে আস্তিককে ভালোবাসবে কি করে? আমার 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 সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে। আমি তো ভাবতেও পারি না যে কেউ আস্তিকের থেকে আমাকে কেড়ে নিতে পারে। আমি তো আমার মনের এই ফাঁকা স্থানটুকুর খোঁজ জানতাম না। তুমি তোমাতেই আছো রিমা। আমি হলাম তোমার অন্তরের একটা অনুভূতি, যে শুধু দিতে জানে, তার বদলে সে কিচ্ছু চায় না। প্রেম তো হলো ঝর্ণার মতন, যে শুধু অঝরে ঝরতেই জানে। কোনো বাঁধনে বাধা পড়া তো তার কাজ নয় রিমা। জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি তুমি চিরদিন চিরসাথী হয়ে সব সময় থাকবে তো? আমি তো বাদল, আমাকে বাঁধতে চাও? ভিজে যাবে তো। ভিজতে তোমার ভালো লাগে? লাগে বাদল, ভিজতে
ভাসতে আমার খুব ভালো লাগে। আমি তো ভিজতেই চাই, তোমার ধারায় আমি ভাসতে চাই। এই একঘেয়েমিতে আমার দম বন্ধ হয়ে আসে। তোমার রঙে রাঙিয়ে নাও। প্রেম যেথা দেয় গো ধরা অন্তরের টানে, সেটা কি যায় গো থাকা অটুট বন্ধনে। তুমি আমারই রিমা, তুমি আমারই থাকবে। প্রকৃতির প্রত্যেকটি খেলার সাথে থাকবে তুমি, প্রত্যেকটি সুন্দর অসুন্দরের মাঝে থাকবে তুমি। তুমি আমারই রিমা, তুমি আমারই। এখন আমি যাই, তাহলে আবার রাতে দেখা হবে। এখন আর আমাকে দরকারও পড়ে না, না? অপেক্ষাও করো না। কার স্বপ্নে এত নিশ্চিন্ত তুমি? সে কি আমার থেকেও বেশি ভালোবাসতে পারবে? কখনো পারবে না, আর আমি তো হতেও দেব না। দরকার পড়লে সব শেষ করে দেবো। তার আগেই জানতে হবে কে সেই প্রেমিক। তারপর ঠিক আছে, শোনো না, তুমি চলে যাও, এখন আমি রাখি। আমি তোমাকে আবার পরে ফোন করব। ওকে, বাই। রাইট, ওর ফোনে কল রেকর্ডিং সেট করে দিই, তাহলেই সব জানতে পারবো।
হ্যালো। বল, কেমন আছিস? খুব ভালো আছি, খুব ভালো আছি। সে তো থাকবারই কথা। সব বান্ধবীদের কাট করে দিয়ে কলেজের বেস্ট ছেলেটাকে নিজের হাজবেন্ড করে নিলি, সেটা কম ব্যাপার নাকি? আর তারপরে যদি ভালো না থাকিস, সেটা তোর দুর্ভাগ্য। আস্তিকদা তোকে খুব ভালোবাসে রে রিমা, কিন্তু তোরা এখনো ফ্যামিলি প্ল্যানিং করছিস না কেন বলতো? তোর ছাড় তো সব কথা। ঈশ্বর, আমি না নতুন একটা প্রেম করছি। ও তাই নাকি? তা কে সে হতভাগাটি? আরে আর কেউ না, তুই আমাদের বিবাহবার্ষিকীর দিন আমাকে যেটা গিফট করেছিলিস, সেই বাদল। দূর পাগলি। ভালো কথা তো, চালিয়ে যা চালিয়ে যা। অবশ্য তুই বা একা কেন, বাদলদার প্রেমেতে প্রতিটা বাঙালি মেয়েই ক্রাশ খাবে। আর আমি তো বারবার ক্রাশ খেয়ে ফিরে এসেছি, আর ওটা তো আর জীবন নয়। সত্যি এমন নিখুঁত মানুষ পাওয়া যায় না রে। চালিয়ে যা। শোন, অনেক বেলা হয়ে গেল, আমি এখন রাখি কেমন? ওদিকে যে বাদলবাবুর ডাক পড়েছে, আমাকে এখন যেতে হবে। রাখি, বাই। ওকে। ঈশ্বর, আমি না নতুন একটা প্রেম করছি, 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 নতুন একটা প্রেম করছি। কি দেখছো বলো তো এমন করে? নতুন কিছু পেয়েছো নাকি আমার মধ্যে? সত্যিই তো নতুন করেই দেখছি। কাউকে খুন করার কথা ভাবছো নাকি? হঠাৎ খুন করতে যাব কেন? হ্যাঁ, এটাও সত্যি। অন্যায় দেখলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তাই বুঝি? আর অপরাধী যদি তোমার রিমা হয় তাহলে? হতেই পারে না, কারণ আমার রিমাকে আমি চিনি। তাহলে তোমার মনে এত সন্দেহ কেন? শোনো, তুমি এখন অফিস যাও কেমন? চলো ওঠো। যাব, তবে অফিস নয়, তোমার সেই বাদল বাবুর চিতাটা জ্বালাতে। বলছি, কাজটা কি আপনি ঠিক করছেন? কেবে? এই যে আপনি বিনা অপরাধে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছেন, কাজটা কি ঠিক হচ্ছে? এভাবে কি আমাকে শেষ করতে পারবেন আপনি? কেন পারবো না? এভাবেই তো পৃথিবীর সমস্ত মানুষের পাট চুকে যায়, আর আপনারটা চুকবে না কেন? আপনার ধারণা ভুল দাদা। দেখুন, পৃথিবীতে মানুষ হয়তো শ্মশান আর মাটির মধ্যেই তাদের সমস্ত খেলার অবসান ঘটায়, কিন্তু উপন্যাসের কালজয়ী নায়কেরা মানুষের মনে যুগ যুগ ধরে বেঁচে থাকে, জীবিত মানুষের অনুভূতির মধ্যে। সে তো আর শেষ হওয়ার নয়। বললেই হলো। আপনি মশাই আমার ভালোবাসার নারীটির মনে ঘর বেঁধে থাকবেন, আর আমি সেটা স্বামী হয়ে মেনে নেব। আপনাকে যদি মশাই জ্যান্ত পেতাম না, এতক্ষণে
100টা চাকুর ঘা আপনার বুকে বসিয়ে দিতাম, তাতে যদি আমার জেল খাটতে হতো আমি তাই খাটতাম। আপনি যদি এতই আপনার স্ত্রীকে ভালোবাসেন, তাহলে তিনি আমার প্রতি আকৃষ্ট হলেন কি করে? এই শালা নারী জাতটাই এরকম। মনটা যে কি ধাতু দিয়ে গড়া আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। অভাব তো কিছু রাখিনি, ভালো যে বাসি না তাও তো নয়, তবু হারাবার ভয়ে সব সময় আগলে রাখি। কেন আপনার প্রতি আকৃষ্ট হলেন? আপনি কি মশাই কোনো সম্মান টম্মন জানেন নাকি? একদমই না। আসলে আসলে আমি আমারই মতো। লেখক আমাকে তার কল্পনায় একদম ঠিক নারীর মনের মতন করেই তৈরি করেছে। আমার প্রেমের মধ্যে কিন্তু কোনো নারী নিজেকে সেবাদাসী ভাবে না। অধিকারের ভয় পেয়ে তাকে সবসময় নিজেকে গুটিয়ে রাখতে হয় না। আমি হলাম ঠিক নদীর স্বচ্ছ বহমান জলের ধারার মতো, যে কেউ সেখানে নগ্ন হয়ে স্নান সেরে আনন্দটুকু উপভোগ করতে পারে। আমি তার জন্য কিন্তু তার কাছে কোনো সময় অধিকারের দাবি তুলে আসি না। আমার কাজ হলো আনন্দ দেওয়া, তাও দাবিহীনভাবে। কিন্তু আপনারা এই যে বাস্তবের নায়কেরা এসব পারেন না। অধিকারের দাবি তুলে আপনারা নারীকে ভয় দেখান, আর তাই তো তারা মুক্তির চোরাপথ খুঁজতে আমার কাছে আসে। যখনই তারা সময় আর সুযোগ পায় আমার কাছে একাত্ম হতে ছুটে আসে। আপনারা জ্যান্ত প্রেমিকরা মন জেতার বড় বড় আস্ফালন দেখান ঠিকই, কিন্তু জানেন কি দাদা, এটা বড্ড ভুল। দেখুন, প্রেমিকাকে বাঁচিয়ে রাখতে চাইলে তাকে তো মুক্ত হওয়ার সাহস দিন, তবে না অন্তর থেকে চিনে নিতে পারবে। থামুন তো মশাই, বড্ড এসেছে জ্ঞান ফলাতে। দাদা শুনছেন? হ্যাঁ বলুন। চুল্লিটা একটু চালু করার ব্যবস্থা করা যাবে? কিন্তু বডি কোথায়? এইটা পোড়াবো। একটা বই পড়ানোর জন্য শ্মশানের চুল্লির দরকার? এ তো একটা দেশলাই কাঠি দিয়ে হয়ে যায়। দেখুন, আমি তর্ক করতে চাই না, আপনার যা চার্জ লাগে তার থেকে বেশিই পাবেন। আপনি একটু ব্যবস্থা করে দিন প্লিজ। ঠিক আছে, চলুন আসুন। কি হয়েছে রিমা? শরীর খারাপ? ঘেন্না করি আমি তোমার। আমি জানি ওই নোবেলটা তুমি কোথাও ফেলে এসেছো। বেশ করেছি, আর শুধু তাই নয়, রীতিমতো শেষকৃত্য সমাধান করে এসেছি। আর তাতে হয়েছে এটা কি? ঠিকই তো করেছি, কারণ আমি তোমায় ভালোবাসি রিমা, আর আমি চাই না আমাদের মাঝখানে কোনো তৃতীয় সত্তা এসে ভাগ বসাক। দোষ তো তার নয় আস্তিক। শাস্তি যদি দিতে হতো তাহলে তুমি আমাকে দিতে। তবে কেন অযথা নোবেলটাকে নষ্ট করলে বলো? একজন স্রষ্টার অনেক অনুভূতির ফসল ওই নভেল, যেটা নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। আলবাত আছে, আমি তোমার স্বামী। ঠিক বলেছ। আচ্ছা আস্তিক, তুমি তো অনেক টাকা রোজগার করো তাই না? তাই তুমি সব কিছু টাকা দিয়ে কেনার গরম দেখাও। আচ্ছা, এই প্রকৃতির কাছে এত ঋণী কেন হয়ে আছো তুমি? সারাটা জীবন ধরে এত আলো, এত বাতাস, এত জল, এত প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো তো ফ্রিতে ব্যবহার করছো তাই না? কই তারা তো কোনোদিন তোমার কাছে অধিকার ফলাতে আসেনি তো তার দাম চাইতে।
এটাকে ভালোবাসা বলে না আস্তিক, এটাকে বলে অত্যাচার। নভেলের নায়ক বাদলবাবু সেই প্রতিদিনের চেনা অত্যাচার থেকে মুক্তি দিয়ে আমাকে কিছুক্ষণ স্বাধীনভাবে বিচরণ করার পথ দেখিয়েছিলেন। তাই তাই তাকে ভালোবেসে ফেলেছি, যেমন ভালোবাসি প্রকৃতির প্রতিটি গাছকে, প্রতিটি ফুলকে। কারণ কারণ তারা আমার দেহ মনকে বাঁচিয়ে রেখেছে। তাদের সেই ঋণ কোনো দিন আমি শোধ করতে পারবো না আস্তিক। বাদলবাবু তেমনই একটা চরিত্র। তাকে তুমি যতই শেষ করো না কেন, আমি কিন্তু তার কাছে চির ঋণী হয়ে থাকবো। আমি সত্যিই স্বার্থপর রিমা। আমি তো ভুলেই গিয়েছিলাম সকলের মধ্যেই একটা হৃদয় আছে, আলাদা সত্তা আছে, যেটা অন্য কারোর সাথে হুবহু মেলে না। আমরা শুধু মেলানোর চেষ্টাই করে যাই। তোমার জিনিস তোমারই থাক। আস্তিক, এটা আমার পড়া হয়ে গেছে আস্তিক। আমি চাই এটা তুমি একবার পড়ো, তাহলে আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো, ঠিক যেমন আমি চাই। আমায় ক্ষমা করো রিমা। নিজের ভালোবাসাকে আগলে রাখতে গিয়ে অধিকার বোধটাই বড় হয়ে গিয়েছিল। ভালোবাসা যে মনের ব্যাপার, অধিকারের ব্যাপারই নয়, এই সহজ কথাটাই আমি ভুলে গিয়েছিলাম। জানো,
বাদলবাবু ঠিকই বলেছিলেন, অধিকার দিয়ে মনকে বাঁধা যায় না, মনকে বাঁধা যায় ভালোবাসা দিয়ে। এর জন্য তোমাদের কাছে আমি ঋণী। আই লাভ ইউ রিমা, আই লাভ ইউ। মেঘের ভেলায় ভাসতে পারি, ও মেঘের ভেলায় ভাসতে পারি, তোমায় সাথী করে নিতে পারি। মন ভ্রমরা বাঁধলো যে সুর, সত্যি করে কল্পনায় তুমি যে তাই আপন হলে সবকিছুকে পর করে। সময়টা থাক নতুন আলোয় আবির রং ধরে, মন বলে আজ সব ভুলে যাক, যা সে